তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর। এক হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয়, কয় রাকাত কি, এটা কিছুই জানেন না। একটা সূরা পারেন না, কেরাত পারেন না, একটা দোয়া পারেন না, একটা কালাম পারেন। আপনি কি আমল করবেন? ঘোড়ার ডিম। কথা বুঝছেন না? আপনি আমলটা কি করবেন? আমল কি করবেন? ওই বাচ্চা সুবহানাকা পড়ছে, আমার তো মন চাইছে বাচ্চা না পড়া বাচ্চা কদুর হুনতো চাচা আমনে কদুর কনছে দেখতেন। এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে লইল ইন্নালিল্লাহ। যেটা এটি কি থাকন আপনি এটি কি থাকন? আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কোন কি করে। মাশাআল্লাহ, 100 দানার তসবি এটা যে দৌড়ছে, মানে একটা মিনিট লাগে না। জাপানি মেশিন, ইনটেক ডাইরেক্ট জাপানি মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি কি তা চাচা? এগুলা কি? এটা তাসবিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়ছে না, এই এমনি। আপনি দেখেন, আপনারা দেখেন 2 রাকাত মাগরিবের সুন্নত, 6 রাকাত আওয়াবিন, 8 রাকাত মানে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে উড়ে এলেছে পুরো। আমি দেখলাম, আরে করছে কি রে বাবুরে বাবু, কি পড়া পড়লেন? তাব্বাতিয়াদা কোন সময় পড়লেন? কুল হুয়াল্লাহ কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? দুরূদ শরীফ পড়লেন কখন? সালাম ফিরালেন কখন? আবার খারাইলেন কখন? আরে ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, বিশ্বাস করেন, রাগ হইেন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু, নবীজি বলছে কিছু, হাদিসে আছে। আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকের চিহ্ন বলছে 3টা। 1, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলে কে মুনাফিক? 1 নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে, খামখেয়ালির সাথে, মুনাফিক। নবীজি বলছে এটা, আর আল্লাহ বলছে এটা মুনাফিক। 2, ইউরাউনান নাসা, যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে, এটা মুনাফিক। 3, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে আল্লাহর জিকির তাসবিহ গুলো সামান্য আদায় করে কোন রকম জোরাতালি, সে মুনাফিক। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত কিনা? কোরআন শরীফের আয়াত। এজন্য খামখেয়ালি করা যাবে না বাপ। আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। তাহলে 1 নম্বর কথা হলো এই অজ্ঞতা। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি। আপনি আজকে 60 বছরেও 30 বছরেও কোনোদিন গুরুত্বই দিলেন না, শিখলেন না, তা আপনি কি আমল করবেন? দোয়াটা কেমনে পড়বেন? টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন। এজন্য অজ্ঞতা অভিশাপ, জাহালত একটি বিপদ, অজ্ঞতা, না জানা। 2 নম্বর হলো দলালাত, পথ হারায় ফেলা, পথ হারায়। আল্লাহ বলে এদিকে, আমনে যান হেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদিকে, আমনে যান হেদিকে। বুঝেন না কথাটা? ইসলাম বলে এইটা, আমনে বলেন হেইটা। এই যে আমনে পথ হারা, আপনি পথভ্রষ্ট, এটা আপনার জন্য বিপদ। 3 নম্বর হলো গাফলত, বুঝে পারেও জানেও চললে দেয় না, মন চায় না, অবহেলা, শুইছে তো শুইছে আর উড়ে না, উঠছে তো উঠছে আর হতে না। বুঝলেন না কথাটা? খামখেয়ালি আর কি, গাফলত, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, এটাও অপরাধ, এটাও মুসিবত। জাহালতের, অজ্ঞতার কারণে মানুষ আমল করে না, ফলে জাহান্নামী হবে। দলালাত, আল্লাহ আল্লাহ রসুলের পথের উল্টো পথে চললে জাহান্নামী হবে। গাফলত, অবহেলা, খামখেয়ালির কারণে মানুষ জাহান্নামী হবে। কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করব।
আল্লাহর কসম বাবা শুনেন, এ আল্লাহ পরিষ্কার বলছে, যত লোককে আমি জাহান্নামে ফেলবো সকলের সম্মিলিত একটি কারণ, উলাইকা হুমুল গাফিলুন। এটাই আয়াতের শেষ কথা, উলাইকা হুমুল গাফিলুন। কেন এরা সকলেই জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। কি গাফেল? এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য ভাই আমার, রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না, এই প্রথম কথা এটা বুঝাইলাম। আল্লাহর কথা আমি প্রতিদিন বলি, প্রত্যেক বয়ানে 2, 4, 10, 20 মিনিটে কথাটা বলি। ওই আমাদের দেশের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের, উনি একটু জনপ্রিয়, উনি কইলে হুনুম না, এটা কোনো কথা না। এটা তো ব্যক্তির হলো। আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষী হলো না, জনপ্রিয়তা ধোকা। আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে, কেউ 1000 মানুষের সাথে কথা বলবে, কেউ একজনের সামনে কথা বলবে, কিন্তু আল্লাহর কথা যেই বলবে, যে কয়জন সামনে থাকুক, সবাই দাম, সবাই দাম। জনপ্রিয়তার কিছু নেই, জনপ্রিয়তার কিছু নেই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওয়াদা করেন, বয়স্ক চাচারা, বাবারা এবং নওজোয়ান সাথী, তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দিল থেকে ওয়াদা করলেন তো? বাটফারি করে হাত উঠাইয়েন না, বাটফারের হাত নামা এলাম, হাত নামান সবাই, ধোকাবাজ হাত তুললেন না। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে দেখেন, ভালো হইব। আস্তে আস্তে বুঝবেন, অল্প অল্প বুঝবেন। আল্লাহর কথা নূর, কোরআনের কথা নূর, ইসলাম নূর। কোরআনের প্রতি অক্ষর আলো, কোরআনের প্রতি অক্ষর অ্যাটম শক্তি, কোরআনের প্রতি শব্দ বদলে দেয়, জিন্দেগি পাল্টায় দেয়। কাট্টা কাফের মুশরিক মূর্তি পূজক এমন মানুষগুলো আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবী বানায় দিছে। বলে সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, তো তার আগ মুহূর্তে ওনারা মূর্তি পূজক ছিল না, ওনারা কাফের ছিল না, ওনারা অসংখ্য গুনাহে জড়িত ছিল না। সেই অবস্থায় আল্লাহর কোরআন দিল দিয়া শুনছে, জিন্দেগি বদলায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলাইলো কেমন? তাবিজ দিয়া। কথা বলেন, আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, উনি বললেন, আমি মুহাম্মদকে দেখতে আসছি, মুহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো, ঝগড়া করবো, এরকম নিয়তে আসছি। আয়েশা দেখি মুহাম্মদ নামাজ পড়তেছে, আল্লাহর কোরআন পড়ছে, মুহাম্মদ কোরআন পড়ছে। আমি মুহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম, ভাবছিলাম নামাজের পরে লাগবো, কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহর কোরআন মুহাম্মদের জবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে। আমি নামাজ শেষ, সালাম ফিরাইতে দেরি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোরআন জিন্দেগি বদলায় বাপ। কি দুর্ভাগ্য আমাদের। আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন, অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই। কি শুনলেন জীবনে? কি শুনলেন? এত চমৎকার মালিকের কালাম, একটু তর্জমাও শুনতে চাইলেন না। আহা,